আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের উদ্দেশ্যে আরেকটি সুন্দর আপনি আজকে মিডিয়ার সামনে আপনি সরাসরি চলে আসলো আপনাদের দেশ ও প্রবাসের উদ্দেশ্যে কিছু আপু নিজের মন থেকে কিছু কথা বলবে, তার জীবন কাহিনী বলবে, আজকে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। নাম কি আপনার? পূজা। পূজা, আপনি কি হিন্দু ধর্মের মেয়ে না মুসলিম ধর্মের মেয়ে? হিন্দু ধর্মের মেয়ে। আপনি হিন্দু ধর্মের মেয়ে, নাম জেনেই বলছি, বুঝতে পারছি আপনি হিন্দু ধর্মের মেয়ে। আচ্ছা, আপনার বয়স কত পূজা আপু? এই 18-19। 18-19 বছর। বিয়ে শাদী হয়েছে আপনার? জি না, এখনো বিয়ে শাদী হয়নি। কি সুন্দর, এত মিষ্টি চেহারা নিয়ে আপনার বিবাহ হয় নাই, তে বিয়ে শাদী বসবার জন্য কোনো লোক পান না? হ্যাঁ, লোক আছে, কিন্তু লোক পাইছি, কিন্তু বিয়ে বসবো যে একটা ছোট বোন আছে আমার। ছোট বোনটাকে নিয়ে আমি থাকি, এবং কি বিয়ে শাদী করতে আসে, যৌতুক চায়, যৌতুকের কারণে বিয়ে শাদী বসতে পারতেছি না। টাকার জন্য আপনার বিবাহ হইতেছে না, তে আপনি কেমন মনের মানুষ পাইলে বিবাহ করবেন বলেন তো? ধরেন আমার ছোট বোন আছে আমার সাথে, আমার পাশে যে দাঁড়াবে, আমাকে হেল্প সহযোগিতা যে করতে পারবে, যে আমার বিপদ আপদে আমার সাথে থাকবে, আমি তাকেই বিয়ে শাদী করবো। আপনার বর্তমানে দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী, লক্ষ্মীপুর। আপনার বাবা মা আছে? বাবা বিয়ে করে চলে গেছে, আর মাকে তালাক দিয়ে দিছে। আপনি এখন অসহায় লোক, এখন ছোট বোনকে নিয়ে অনেক মানুষের, আপনি কি কাজ করেন? ছোট বোনকে খাওয়ান কিভাবে? এই যে বাসা বাড়িতে কাজ করি, কোনো রকম যা পাই এটা দিয়ে সংসার চালাই। আপনি যদি কোনো প্রবাস থেকে কোনো মুরব্বী ছানালে অন্য কোনো বিবাহিত, আগে বিবাহ আছে, বউ আছে, এরকম লোক যদি আপনাকে বিবাহ করতে চায়, আপনি কি সেটা করবেন? সে যদি আমাকে বিয়ে করতে চায়, যদি আমার পাশে থাকে, তাহলে আমি অবশ্যই বিয়ে করব তাকে। দেশ ও প্রবাসী ভাই শুনতে পারছেন, আপুর সাথে খুব খারাপ আছে না, কথা বলবেন না। আচ্ছা আপু, আপনার নাম্বারটা আমাদের দিয়ে দেখেন, আমরা স্ক্রিনে দিয়ে রাখছি। কোনো দেশ ও প্রবাসী ভাই যোগাযোগ করলে আপনার সাথে প্রেম ভালোবাসা করতে চাইলে আপনি কি সেটা করবেন? জি, করব।